ঈদের দিনে মুসলিমরা হাতে দেশীয় অস্ত্র লাঠি সোঁটা নিয়ে হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে জোরে জোরে আল্লাহু আকবার বলছে। এমনকি মাইকে উচ্চস্বরে গজল বাজাচ্ছে। শুধু তাই না, মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিন্দুরা নিজেদের মন্দির সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। এর পাশাপাশি বেছে বেছে হিন্দুদের দোকানপাট তারা ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে। কি এই কথাগুলো শুনে কি আপনারও অবিশ্বাস্য লাগছে নাকি অবাক লাগছে? ঠিক এইটারই বিপরীত ঘটিয়েছে আমাদের সোনাটুনি ভাইয়েরা। ওয়েট ওয়েট, আমি সবাইকে বলছি না, শুধুমাত্র উগ্র গোষ্ঠীদের জন্য বলছি। সবাই এক না। একজন প্রকৃত সনাতনী হিন্দু কখনোই কোনো মানুষের ক্ষতি চাইবে না। যার ভেদ জ্ঞান আছে, যে ধর্মীয় শাস্ত্র পড়েছেন, তারা কেউই মানুষের ক্ষতি চাইবে না, হোক সে মুসলিম বা খ্রিস্টান বা হিন্দু। ভগবত গীতায় বলা আছে, অধ্যায় 6 শ্লোক 32, যে ব্যক্তি নিজের মতো করেই সকল জীবকে দেখে, সুখ দুঃখ সমানভাবে অনুভব করে, সেই শ্রেষ্ঠ যোগী। অর্থাৎ অন্যের ক্ষতি করা বা ঘৃণা করা মানে নিজেরই ক্ষতি করার মতো। এখানে সবাইকে নিজের মতো করে দেখার শিক্ষা দেওয়া হয়েছে। বেদেও ঠিক সেম কথাই বলা হয়েছে। ঋগ্বেদ ও যজুর্বেদেও ঠিক একই কথা বলা হয়েছে। সবাই একসাথে চলো, একসাথে কথা বলো, তোমাদের মন এক হোক। অর্থাৎ এখানেও মানুষের মধ্যে ঐক্য, সহযোগিতা ও মিলনের কথা বলা হয়েছে। সুতরাং আজকের ভিডিওটি শুধুমাত্র উগ্রদের বিরুদ্ধে, উগ্রতার বিরুদ্ধে। 26শে মার্চ 2026 রামনবমী পালিত হয়। হিন্দু প্রধান দেশ হওয়ায় ভারতে দিনটি বিশাল ধুমধামে পালন করা হয়। কিন্তু এই দিনে কিছু কিছু উগ্র গোষ্ঠী মুসলিমদের টার্গেট করে ফেলে। তারা হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে ঠিক মসজিদের সামনে গিয়েই নাচানাচি শুরু করে দেয়। বিষয়টা এমন যে তাদের মূল টার্গেটই হচ্ছে উগ্রতা ছড়ানো। মসজিদ দেখলে যেন ভেতরের ভগবান প্রেম জেগে ওঠে। এক কথায় যদি বলতে যাই তো বলা যায় যে ভারতে মুসলিমরা না থাকলে হয়তো এরা তাদের ভগবানকে চিনত না। প্রত্যেকটি মসজিদের সামনে গিয়ে এরা নিজেরা একটা মারামারি বা সংঘর্ষ বাধায় দেয়। এরপর সেটার প্রভাব মসজিদের উপর গিয়ে পড়ে আর এভাবেই দাঙ্গা শুরু হয়। এর সাথে সাথে মসজিদের সামনে গিয়ে সরাসরি মুসলিমদের অবমাননা করে তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়। নিজেরা কামড়াকামড়ি করে যখন মজা পায় না, ঠিক তখনই যেন মুসলিমদের দিকে তীর ছুঁড়ে মারে। এদের না আছে পারিবারিক শিক্ষা, না আছে ধর্মীয় শিক্ষা। এরা যেন মূর্খতার এক চরম উদাহরণ। আপনি চিন্তা করুন, হাতে পিস্তল, মুখে চাকু নিয়ে কেউ কি ধর্ম পালন করে? তার বাস্তব উদাহরণ হিসেবে আপনি অসংখ্য ভিডিও ইন্টারনেটে দেখতে পারেন। মসজিদ দেখলেই যেন এদের চুলকানি শুরু হয়ে যায়। অথচ এদেরকে ধরে যদি গীতা পাঠ করতে বলেন, এরা পারবে না। এরা দেশপ্রেমের কথা বলে। অথচ এদেরকে আপনি বন্দে মাতরম গাইতে বললে দেখবেন যে এদের পেছনের ছকে টাইট হয়ে গেছে। শুধু মসজিদের সামনে গিয়েই উচ্চস্বরে গান বাজানো এদের মূল লক্ষ্য নয়। এদের মূল লক্ষ্য কিভাবে মুসলিমদের সাথে একটু ঝামেলা বাঁধিয়ে তাদেরই ক্ষতি করা যায়, কিভাবে তাদেরকে ঝামেলায় ফাঁসিয়ে মসজিদে বুলডোজার চালানো যায়। এমন অসংখ্য ঘটনা রামনবমীতে ঘটিয়েছে এরা। নিজেরা ঝামেলা বাঁধিয়ে অসংখ্য মুসলিমদের দোকানপাট ভেঙে দিয়েছে এই উগ্ররা। আপনি ইন্টেনশনালি আসছেন, ভেবে এসেছিলেন যে মুসলিমদের দোকান ভাঙচুর করব? আপনি কি ভেবে এসেছিলেন যে মুসলিমদের দোকান ভাঙচুর করব? ভাঙচুর করা হয়েছে, দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র বেঁচে বেঁচে মুসলিমদের দোকানে ভেঙেছে, একটি হিন্দুর দোকানে ওরা আঘাত করেনি। বোঝেন তাহলে খেলাটা আসলে কোন জায়গায়? যারা এগুলো ভেঙেছে তারা আবার মুখে কাপড়ও বেঁধে এসেছে। বুঝতেই পাচ্ছেন কলকাঠিটা কে নাড়তেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যেখানে একজন গোষ্ঠী ধর্ম পালন করতে গেলে অপর ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। শুধুমাত্র দাদাদের ভেতরেই এমন কুগোষ্ঠী আছে যারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গেলে মসজিদগুলোকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এখানেই ঠিক উগ্রতার চরম পর্যায়ে লক্ষ্য করা যায়। শুধু এতটুকুই না, এই যে পুলিশ দেখছেন, তাদের সাথে ছেলেপেলেগুলো কতটা বেয়াদবি করতেছে, কিন্তু পুলিশ যেন রোবটের মতো দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার সাহস নেই। অথচ এই কাজের শুধুমাত্র 5%ও যদি মুসলিমরা করত, তবে এতক্ষণে এই রোবট পুলিশরাই লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে লাশ বানিয়ে দিত, কতক্ষণ পরে পরে বুলডোজার চালাতো। এখন হয়তো অনেকে ভাববেন আমি এটা আসলে ঠিক বললাম না, তো চলো প্রমাণ করে দিই। এই তো কিছুদিন আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক কুলাঙ্গার বাজে মন্তব্য করে। তার প্রতিবাদে মুসলিমরা শুধুমাত্র আই লাভ মুহাম্মদ ব্যানার নিয়ে প্রোটেস্ট করেছিল। ঠিক সেই সময় এই রোবট পুলিশরাই এক একজনকে মেরে হতাহত করে ফেলেছিল।
দেশ একটি, অথচ আইন যেন সবার জন্য আলাদা। হিন্দু হলে 7 খুন মাফ, আর একজন মুসলিম অপরাধ করলে তার দায় যেন পুরো মুসলিম সমাজকে নিতে হয়। আমার কথাগুলো একজন প্রকৃত সনাতনীর বিরুদ্ধে না। একজন প্রকৃত সনাতনীকে আমি মন থেকে সম্মান করি। ভালো থেকো, পাশে থেকো। পিস।